নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও আমরা আপনাদের কাছে একটি নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আর হ্যাঁ, আপনার প্রিয়জনদের কাছে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শরীরের বিভিন্ন রকম ব্যথা বা পেইন নিয়ে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 30 বছরের পর থেকে মহিলা পুরুষ নির্বিশেষে সব ধরনের মানুষের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় ব্যথার অনুভব তৈরি হতে পারে। এই ব্যথা আবার মহিলাদের ক্ষেত্রে অনেক কম বয়সে শুরু হতে পারে, ধরুন 24 বা 25 বছরের পর থেকেও শুরু হতে পারে। এইসব ব্যথা নিয়ে আমাদের আজকের আলোচনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শরীরের কোমরে, ঘাড়ে, শিরদাঁড়ার বিভিন্ন অংশে অথবা হাঁটুতে সবচেয়ে বেশি ব্যথার অনুভব হয়। ডাক্তারি ভাষায় একে বলা হয় স্পন্ডিলাইটিস বা আর্থারাইটিস। দিনের বেশিরভাগ সময়ে যে সমস্ত কাজ করি তার সরাসরি এফেক্ট আমাদের হাঁটু এবং স্পাইনের উপরে পড়ে, তাই এই দুই জায়গারই ব্যথা অনুভব হওয়া স্বাভাবিক। তাহলে নিরাময়ের উপায় কি হতে পারে? এই প্রশ্নটা এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই ঘোরাফেরা করে। তাই মেডিসিনের ডাক্তারের পরেই সবচেয়ে বেশি যে ডাক্তারের চাহিদা সেটা হলো অর্থোপেডিক সার্জনের। ইতিমধ্যে যাদের এই সমস্যা দেখা দিয়েছে বা এই সমস্যায় 4 থেকে 5 বছর ভুগছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো একজন অর্থোপেডিক সার্জন দেখিয়ে নেওয়াই ভালো। কিন্তু তাতেও যে খুব বেশি সমস্যার সমাধান হবে বলে মনে হয় না আমার। তাদের দেওয়া লাইফস্টাইল এবং কিছু ওষুধের দ্বারা আপনি ভালো থাকতে পারেন, তবে এর চিরতরের কোনো সমাধান নেই। কারণ আর্থারাইটিস বা স্পন্ডিলাইটিসের মতন সমস্যা হলে আগে যেটা হয় সেটা হচ্ছে শরীরের সেই অংশের হাড় ক্রমাগত পরিমাণে ক্ষয় হয়ে গেছে বা হতে থাকে। এবার যেটা হয় ওষুধের দ্বারা ক্ষয় রোধ করা যেতে পারে, এছাড়া ব্যথার অনুভূতিটাকে একটু কমিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু পুরোপুরিভাবে হাড় যে অবস্থায় ছিল সেই অবস্থায় কোনোভাবে আর ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। অতএব আমার পরামর্শ, যদি আপনার এই ধরনের সমস্যা প্রথমেই দেখা দেয়, অর্থাৎ 30 বছর বা 32 বছর বা 24 বা 25 বছরে যদি এই সমস্যা দেখা দেয়, অবিলম্বে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং সেই সময় থেকেই আপনি আপনার ট্রিটমেন্ট চালু করুন। তাহলে যেটা হবে, আপনার হাড় যদি ক্ষয় হওয়া শুরু হয় সেইখানেই হাড় ক্ষয় হওয়া বন্ধ হয়ে যাবে এবং আপনার আগামী ভবিষ্যতের জন্য আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। আর যারা সম্পূর্ণ সুস্থ আছেন তাদের জন্য আমার পরামর্শ হবে, আপনারা প্রতিদিন আপনার খাদ্যাভ্যাসের মধ্যে ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া শুরু করে দিন, যেমন দুধ, ডিম, টক দই ইত্যাদি। খেয়াল রাখতে হবে, আবারও বলছি, যখনই আপনার এই সমস্যা দেখা দেবে, মানে শরীরের যে কোনো অংশ ব্যথা দেখা দেবে, সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সেইখানেই আপনার শরীরের হাড় ক্ষয়কে রোধ করতে হবে। তাই সমস্যার শুরুতেই করতে হবে চিকিৎসা এবং থাকতে হবে সুস্থ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পরিবার সুরক্ষা। আর হ্যাঁ, যদি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।